রাজস্ব ভবন থেকে এনবিআর এর শাটডাউন কর্মসূচি ও এর প্রভাব সম্পর্কে সরাসরি জানালেন স্টাফ রিপোর্টার রায়হান শোভন। এদিকে এ কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। চট্টগ্রাম কাস্টমসের সামনে জড়ো হয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে পণ্য খালাসের জন্য নতুন শুল্কায়ন হচ্ছে না। আগে শুল্কায়ন করা পণ্য খালাস করছে বন্দর কর্তৃপক্ষ। তারা জানায়, শুল্কায়ন বন্ধ থাকলে বন্দরে পণ্য জট দেখা দেবে। এদিকে দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। একই অবস্থা বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরেও। পণ্য শুল্কায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। গাড়ি বন্দরে পড়ে আছে, এই জন্য আমদানিকারকরা ভর্তুকি দিতে হবে। যারা এলসি নগদ টাকা এলসি করেছে ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। যাদের মার্জিনে আছে তাদেরও ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। মালগুলো ঢুকতে দেরি হবে, এই জন্য গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। মানে ইম্পোর্টাররা আমদানিকারকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই কাস্টমস বা এনবিআর এর সঙ্গে যে একটা মতবিরোধ চলছে, এটা যত দ্রুত সম্ভব তারা তাদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন, এটা দ্রুত সমাধান করে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা।